আল্লাহর জান্নাতি বন্ধু বানায় তোমাকে গ্রহণ করে নিবি। তোমার কালা চামড়াকে জান্নাতি সূরত দিয়া আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবি। তোমার গায়ের ছাগলের রাখালের দুর্গন্ধকে মহান রব্বুল আলামিন জান্নাতের মিশকের গ্রান দিয়া পরিবর্তন করে দিবি। আর তুমি আল্লাহর কাছে চলে যেতে পারবা। তাহলে জায়গা কিন্তু আমার কাছে কিছু ছাগল আছে, ছাগল, এই ছাগলগুলা কি করব আমি? এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক। তুমি তো ক্ষমতা পাইলে জবরদখল করে পরেরটা লুটটা খাওয়াটাকে নিজের দলীয় কর্মসূচির অংশ মনে করো, চাঁদাবাজি আর দখলবাজি। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক এটা যে তিনি ময়দানের জঙ্গে, যুদ্ধের ময়দানে রাখাল কালিমা পড়ে মুসলমান, এখন অধিকার আছে ছাগলগুলোকে মালে গনিমত হিসেবে এগুলোকে দখল করে নেওয়ার যুদ্ধ আইনের অধিকারও থাকা সত্ত্বেও ময়দানের জঙ্গে আল্লাহর রাসূল একটা কালা গোলামকে আখলাক শিক্ষা দিয়ে বলছেন, এইগুলো তোমার না, এগুলো একটা কাফেরের কাছ থেকে তোমার কাছে দেয়া আমানত। তুমি মুমিন ঈমানদার, তুমি আমানতকে জায়গায় পৌঁছে দাও। যাও বাড়ির রাস্তায় ছাগলগুলোকে আগায় দিয়ে আসো, যেখান থেকে ছাগলগুলো রাস্তা চিনবে এই রাস্তার সুরঙ্গ বরাবর দাঁড় করায় দাও। কালা গোলাম ছাগলের পাল নিয়ে চলে যায়, নিজের মনিবের বাড়ির পথ ধইরা ছাগলগুলাকে হাঁকায় দেয়। রাখালের ভাষা ছাগল বুঝে, রাখালগুলো ছাগলদেরকে প্রশিক্ষণ দিয়ে পালে। রাখালের ভাষা ছাগল বুঝে ফেলেছে, ছাগলের পাল চলতেছে, সে কনফার্ম হয়ে গেছে যেই বরাবর আমার ছাগলের পাল হাঁটা শুরু করেছে আমার বাড়ি ছাড়া আর কারোর বাড়ি আশেপাশে নেই। মনিবের কাছে ছাগলগুলো এবার পৌঁছে যাবে, ছাগল তার নির্ধারিত পালের ভেতরে ঢুকে পড়বে। কনফার্ম হয়ে গেলে তরবারি লইয়া এই কালা মানুষটা, গায়ে দুর্গন্ধ লোকটা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে। যুদ্ধ শেষ হয়ে গেছে, যারা যুদ্ধে শাহাদাত বরণ করেছে সরওয়ারে দু আলম শহীদদেরকে আলাদা দাফন করার নির্দেশ করেছে, শহীদদেরকে চিহ্নিত করা হচ্ছে, কিন্তু একটা লাশ দেখা মুসলমানরা কেউ চিনে না। এটা কি মুসলমান শহীদ নাকি কাফেরদের দলের কেউ মূল্য চিনতেছে না। মুসলমানদের সীমানায় শাহাদাত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখা গেছে। লোকদের মধ্যে কথাবার্তা হইতেছে, এই গোলামটাকে, এই কালা লোকটাকে শহীদদের কাতারে দেখা যায়, তাকে আমরা কেউ চিনি না। আল্লাহর রাসূলের কাছে খবর গেলে নবী আরবি বলে, আমি দেখব, আসছি আমি। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে পড়ে থাকে একটা সিয়া কালা গোলাম, তার পাশে রাসূল দাঁড়ায় এক নজর তারে দেখে বলে, তোমরা চিনো না, আমি তারে চিনি, সে আমার হাতে কালেমা পড়া মুসলমান। তবে সে এমন এক আশ্চর্য মুসলমান, এমন এক আজব মুসলমান, তার নামাজের ইবাদত নাই, রোজার ইবাদত নাই, নামাজের রক্ত হয় নাই, নামাজ পড়ার সুযোগ হয় নাই, রমজান মাস না রোজা রাখার সুযোগ তার হয় নাই। দৌলতে ঈমান লইয়া যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। আল্লাহ তাআলা নিজেও হাসতেছে, ফেরেশতারা তাকে জান্নাতে নেওয়ার জন্য টানাটানি শুরু করে দিছে। আশ্চর্য জান্নাতি, সে আজব জান্নাতি, না নামাজ না রোজা, তার ভেতরে তাওহীদের আখলাক আছে, ঈমানের আখলাক আছে, যে আখলাকের কারণে যুদ্ধে শামিল হওয়ার সময়ও খেয়ানতের মতো গুনাহ অন্ধকার তাকে ধরে নাই। সাইয়্যিদুল মুরসালিন নবীর তালিম, সে ছাগলগুলোকে আমানত জায়গায় পৌঁছে দিয়ে যুদ্ধের ময়দানে শামিল হয়েছে। আখলাকের গুণের কারণে আল্লাহ পাকের কাছে এ কালা গোলামটাও দামি হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু
জান্নাতের মাঝখানে তাকে আল্লাহর কাছ থেকে আমি বাড়ি লয়ে দিব। জান্নাতের মিডলে তার বাড়ি হবে, তাকে জান্নাতের মাঝখানে বাড়ি নিয়ে দেওয়া হবে। জামিনদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। কার জামিনদার? চামড়া সুন্দরের জামিনদার না, আখলাক সুন্দরের জামিনদার। লিমান হাসানা খুলুকাহু, চেহারা সুন্দর বানাইলে আল্লাহর কাছে দামি না, সুন্দর কাপড় পরলে আল্লাহর কাছে দামি না। আল্লাহর কাছে দামি হলো সেরা কাপড় পরাও, চরিত্র ভালো একটা সিয়া কালা গোলাম আল্লাহর কাছে দামি। যদি তার চরিত্র ভালো হয় তো আল্লাহর জান্নাতে জায়গা নেওয়ার জামিনদার আল্লাহর রাসূল নিজে হয়ে যায়। আল্লাহর রাসূল আর এক হাদিসে বলেন, নবীজি বলেন, তোমরা দুইটা জিনিসের জামানত দাও, চরিত্রের মৌলিক দুইটা জ্বর তোমরা জামানত দাও। মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি তার মুখের জামানত দাও, যার মুখ ভালো বানায় নিবা, সুন্দর সুন্দর কথা কইবা, স্বভাব ভালো, মুখের কথা ভালো, যে তার চরিত্রের জামানত দিবা, যে তার লজ্জাস্থানের খেয়ানত নাই, তো দুইটা অঙ্গের জামানত তুমি দিবা, আমি নবী তোমাকে জান্নাতের জামানত দান করব। লজ্জাস্থানের হিফাজত করো। মুসলিম নারীর লজ্জা এটা ঢাইকা রাখলেও চরিত্রবানের খাতায় নাম যায়। একটা নারী উর্নি ব্যবহার করে, বোরকা ব্যবহার করে, চরিত্রওয়ালা। আর একটা নারী উর্নি ব্যবহার করে না, বোরকা ব্যবহার করে না, তার দিকে তাকায় হাজার যুবকের চোখের জেনা হয়, এই নারী চরিত্রহীন নারী। সে হাজার যুবকের চরিত্রের মধ্যে যৌন সুরসুরি দিয়ে বেড়ায়, অর্ধলঙ্গ চলাফেরা সে করতেছে। আখলাক, আখলাক হলো নজর হিফাজত করো, লজ্জা হিফাজত করো, এগুলো মুসলমানের আখলাক। এই আখলাক যাদের ঠিক হয়ে যায়, তাদের সমাজে, তাদের ঘরে, তাদের রাষ্ট্রে জেনা, ব্যভিচার, পাপাচার, ইফতিজিং বন্ধ হয়ে যায়। চরিত্র ভালো হয়ে গেলে তাদের সমাজে পাপাচারের জোয়ার থেমে যায়। আর যাদের চরিত্র খারাপ হয়, তাদের সমাজে পাপাচারের জোয়ার বইতে রয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের অবস্থায়ও একটা মানুষের লজ্জা, শরমগাহ, একটা মানুষের হিফাজত করার জন্য সাহায্য করতেন, সহযোগিতা করতেন। এটা নবীজির আখলাক। এক যুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে কিছু যুবতী নারী গ্রেফতার হয়ে এসেছে। নবীজির নজর গ্রেফতার নারীগুলার উপরে পড়ছে। যে গ্রেফতার যুবতীরা মুসলমানদের হাতে বন্দী হয়েছে, তাদের উপরে রাসূলের নজর পড়েছে। আগের জমানার নিয়ম ছিল, কাফের গ্রেফতার হইলে মুসলমানদের দাসদাসী হয়ে যেত, মুসলিম কাফেরের কাছে গ্রেফতার হইলে তারা দাসদাসী হয়ে যেত। কাফের মুশরিক কতগুলা গ্রেফতার হয়েছে, নর নারী, নারীদের দলের উপরে নবীজির নজর পড়েছে যে কিছু যুবতী মেয়েরাও গ্রেফতার হয়ে এসেছে। কিন্তু আল্লাহর রাসূল দেখছেন একজনের গায়ের কাপড় খুব নষ্ট ভ্রষ্ট। আমাদের দেশে যে সকল নারীরা চলাফেরা করে, লজ্জাস্থানের হেফাজত যাদের নাই, তাদের কাপড় নষ্ট হয়। এরা এত ফকিন্নি হয় যে বড় লোকের মেয়ে হওয়ার পরেও ভালো একটা বড় জামা কেনার মানসিকতা তারা হারায় ফেলায়। ছোট কাপড় তালাশ করে, খালি ছোট কাপড়, বেশি বড় কাপড় পরতে পারে না। গরিব মানুষ তো, বাপ হলে একটা ধনী, মেয়ের জন্য জামা কাপড় কিনে সব মডার্ন যুগের ছোট ছোট জামা কাপড়, যা দিয়ে তার লজ্জাস্থান খুলে যায়। যার লজ্জা মানুষ দেখে ফেলায়, এমন কাপড় পরে নিজের মেয়ে, নিজের ঘরের কন্যাকে রাস্তায় ছেড়ে দেয়, চরিত্রহীন বানাইবার চেষ্টা করে। বাপ হইয়া, ঘরের অভিভাবক হইয়া এই পর্দার চরিত্র সংরক্ষণের মেহনত মুসলমানের ভেতর থেকেও এখন উঠে যাওয়ার পথে। আর আল্লাহর রাসূলের কাছে মুসলমানের পর্দা না, কাফেরের পর্দারও মূল্য। আল্লাহর নবী এই মুশরিক মেয়েগুলার ভেতরে অর্ধলঙ্গ ছোট পোশাকের একটা মেয়ে, উর্নিবিহীন, তার অবস্থান দেখে যুবতী একটা নারী
নবীজি সাথে সাথে নিজের মুআজ্জাম চাদর খুলে তার কাছে পাঠিয়ে দিলেন। একজনকে বললেন, এইটা দিয়া এই মেয়েটার লজ্জা ঢেকে দাও, ওর আওরাত ঢেকে দাও, ওর শরীর ঢেকে দাও, ওকে বুরকা পরায়া দাও, ওরে হিজাব পরায়া দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের চাদর, যে চাদরের মধ্যে নবীজির দেহ মুবারক লাগছে, অথবা যে চাদরের মধ্যে সরওয়ারে দো আলম নবীর গায়ের ঘাম লাগছে, যে চাদরটা আল্লাহর নবীর গায়ের, এটা তো অনেক দাম। এই দামি চাদরটা নবীর গায়ের থেকে একটা মুশরিকের গায়ে যাইতাছে, হিজাব হয়ে, পর্দা হয়ে। সাহাবীরা অনেকে চিল্লান শুরু করেছে, এই মুআজ্জাম চাদর একটা মুশরিক মেয়ে পাইতাছে। তার মানে সাহাবীদের ভেতরের লোভ, এই কাপড়টা যদি আমি পাইতাম কাফন বানাইতাম। নবীর গায়ের সাথে লেগে থাকা কাপড়কে মুমিন পাইলে তো এটা অনেক বড় দৌলত। মুমিন সাহাবায়ে কেরাম তো নবীর গায়ের সাথে নিজের গাকে একটা ঘষাও দিবার চাইছে। এটা একটা উসিলা দোজকের আগুন থেকে বাঁচার। সাহাবীদের ভাবনা হলো, আমার খালি বদন যদি নবীর খালি বদনের সাথে ঘষা লাগা, নবীর কিছু ঘাম যদি আমার শরীরে লাগা যায়, আর নবীর জিসমে আতহারের লোকে যদি আমার সোয়া লাগা যায়, তাহলে এই দেহটাকে আল্লাহ দোজকে জ্বালাইব না। নবীর দেহের সাথে নিজের দেহ ঘষা লাগানোর বাহানা সাহাবায়ে কেরাম খুঁজতেন, কেমনে নবীর দেহের সাথে একটু ঘষা লাগান যায়। কারণ ওইটা তো পরশ পাথর, ওইটার লোকে ঘষা লাগলে পরে তো আল্লাহর কাছে দাম হয়ে যাবে। নবী আরবের দেহের সাথে যে লাঠি লাগছে, নবীর হাতের লাঠির কদর সাহাবীরা করছে, এটা নবীর হাতের লাঠি। এইটাকেও নাজাতের জন্য বাহানা বানাইবার চেষ্টা করেছে। বাবু সালাতি তালিবি ওয়াল মাতলুব, এক সাহাবী রাসূলের দুশমন ধরতে নামাজও পড়ে আবার দৌড়াদৌড়িও করে। নবীর দুশমনের গলা কাইটা নবীর সামনে হাজির করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুশমন হত্যা হয়েছে, সাতমে রাসূল হত্যা হয়েছে দেখা নবী খুশি হয়ে কয়, আমি খুশি হইছি, কি চাও, যা চাও তাই দিমু। সাহাবী কয়, নবীজি আপনার হাতের সাথে যে লাঠিটা স্পর্শ আছে এটা দেন আমাকে। আল্লাহর নবী লাঠি দিয়ে দিলেন। সাহাবী নবীর হাতের স্পর্শের লাঠিটা বাড়ি হয়ে গেছে। এটা মখমল দিয়া পেঁচায়া আতর দিয়া এটাকে সুন্দর করে মাখা মুইচ্ছা আলমিরার ভেতরে রাখার আগে নিজের আলো ইয়ালকে ডেকে বলতেছে, এই আলো ইয়াল, আমার রাসূলরে আমি কোনোভাবে খুশি করছি, আমার নবীর হাতের লাঠিটা নবীর কাছ থেকে আমি চাই আনছি। যে লাঠির সাথে নবীর ছোঁয়া লাগছে, লাঠিটাকে মখমল দিয়ে পেঁচায় আতর মাখায়া আলমিরায় রেখে দিলাম। আমি মরে গেলে আমার লাশটা যখন কবরে নামাইবি, সন্তানেরা রে, আমার রাসূলের হাতের এই স্পর্শের বরকতওয়ালা এই লাঠিটা আমার লাশের সাথে আমার কবরের ভেতরে নামায়া দিস। নবীর হাতের লাঠি কবরে থাকলে ওই কবরে আযাব ঢুকবে না। সাহাবীর এটা নাজাতের বাহানা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। সাহাবী তো বিভিন্ন বাহানায় নবীর কাছে পৌঁছতে চায়। সেখানে সাহাবীরা দেখে রাসূলের গায়ের মুআজ্জাম চাদর, এটা একটা মুশরিক মেয়ে পাওয়া যাইতেছে। সাহাবীরা চিল্লান শুরু করছে। আল্লাহর রাসূল সকলকে থামায়া দিলেন। নবীজি বললেন, এই মুআজ্জাম চাদর এটার চাইতেও একটা নারী এর ইজ্জতের দাম অনেক বেশি। চাদরটা দাও। মা তো মাই, মেয়ে তো মেয়ে, ও কাফের হোক আর মুসলমান হোক, ওর একটা ইজ্জত আছে, ওর লজ্জাস্থান, ওর ইজ্জতকে ঢেকে দাও। এটার অনেক মূল্য, এটার অনেক দাম। সাহাবীরা নিয়া নবীজির চাদর দিয়া
বোরকা বানায় দিল। এই মেয়েটা আস্তে আস্তে রাসূলের কাছে আসছে, আয়েশা কয় নবীজি আমায় কি চিনছেন? আমার বাবার নাম হাতিম তাই। আল্লাহর রাসূল বলেন তোমার বাবারে কেনা চিনে, হাতিম তাই কি গোটা আরব চিনি। তোমার বাবা দানবীর, খায়রুন নাস মাই ইয়ানফাউন নাস। আল্লাহর রাসূল হাদিসে বলেন খায়রুন নাসি মাই ইয়ানফাউন নাস, মানুষের দ্বারাই যদি মানুষ উপকৃত হয় এটা ভালো মানুষ। এ কারণে মুশরিক সে যদি ভালো মানুষ হয়েছে তার কদর রাসূল করেছে। আল্লাহর রাসূল হাতিম তায়ের মেয়েকে বলে তোমার বাবার দ্বারাই মানুষ উপকৃত হতো, তোমার বাবা সাখী ছিল, যাও তুমি যেহেতু বন্দী হয়ে গেছ, তোমার বাবার সাখাওয়াতের কারণে তোমাকে বন্দিশালা থেকে মুক্ত করে দিলাম। ওই যে খুজিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিজ আনিল জাহিলিন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আখলাকওয়ালাকে তো আল্লাহ পছন্দ করে। রাসূল বলে যাও তোমাকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম তোমাকে, তোমার জন্য ক্ষমা, তোমার জেল মাফ। মেয়েটা আশ্চর্য, মেয়েটার ভিতরে আলাদা একটা আখলাক আছে। মেয়েটা বলে সরওয়ারে দু আলম আমার একা মাফ করলে হবে না, গ্রেফতার হয়েছি একসাথে 10-15 জন, আমি ক্ষমা লয়ে যাবো আর ও করে বন্দিশালায় ফালাইয়া দিয়ে যাবো, এমন জালেম আমি হতে চাই না। আমাকে যদি মুক্ত করতে হয় তাহলে আমার সাথী মেয়ে বান্ধবী যারা আছে তাদেরও ছেড়ে দিতে হবে, আর তাদের যদি দাসদাসী বান্দি বানান তা আমারও বানায় আলাম, এরকম মুক্তি আমার লাগবে না। আল্লাহর রাসূল মুস্কি হেসে দিয়ে বলে তোর বাবাও সখী ছিল, তুইও সখী কম না, তোর বাবার সাখাওয়াতের কারণে তোকে ক্ষমা করলাম, আর তোর সাখাওয়াতের কারণে তোর বান্ধবীগুলাকেও মুক্ত করে দিলাম, এগুলারও জেল মাফ করে দিলাম। মেয়েরা আর পেছনের দিকে যায় না, যাও যাও। আল্লাহর রাসূল বলে সাহাবীরা ওদেরকে ওদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। মেয়েরা যায় না, আল্লাহর রাসূলের সামনে এসে দাঁড়ায়, এবার হিজাব পড়া এই মেয়েটা বলে সরওয়ারে দু আলম দুনিয়ার জেলখানার থেকে মুক্তি দিলেন, আখিরাতের তো লোকের জেলখানার থেকে মুক্তিটা দিবেন না। দুনিয়ার জেলখানার থেকে মুক্তি পাইলাম, আপনার কাছে আখিরাতের জেলখানার থেকেও মুক্তির দাবি জানাই, আমাদেরকে কালেমা পড়ায় দেন। কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। একটা মুসলিম রমণীর ইজ্জত এত দামি যে আল্লাহর রাসূল 2 জন সাহাবীকে পাহারাদার বানায়া এই মেয়েটাকে তার বাড়ি পৌঁছায় দিয়েছে। হাতিম তায়ের ছেলে আদি ইবনে হাতিম, সেও এই যুদ্ধে শামিল হয়েছে, সেও বন্দী হয়েছে, কিন্তু সে পালায়ন করে বাড়িতে আগে চলে গেছে। আল্লাহর রাসূল 2 জন সাহাবী দিয়া হাতিম তায়ের মেয়েকে যখন শামের এক প্রান্তে একেবারে বহু দূর 2-3 দিন মরুভূমিতে পথ চলে সফর করে যেতে হয়, আল্লাহর রাসূল 2 জন সিপাহ সালার সাহাবী এই নারীর ইজ্জতের পাহারাদার বানায়া তার বাড়ি পাঠায়া দিছি। মেয়েটা বাড়ি চলে গেছে, যা ভাইয়ের সাথে দেখা হয়েছে, ভাই তুমি পালায় আইছ আর আল্লাহ আমারে সসম্মানে এখানে আনছে। ভাই রেগে গিয়ে বলে সাবধান, ঘরে ঢুকবি না, আমার বাবার ঘরে কোনো চরিত্রহীনার জায়গা নাই। এই 2 জনের লগে দিনের পর দিন রাতের পর রাত সফর করে মরুভূমি দিয়া পাহাড়ি অঞ্চল দিয়া পথ চইলা তারপর বাড়ি আইছস, না জানি পাহাড়ের কোন চিপায় 2 জনে মিলে তোকে ধর্ষণ করেছে, তোর ইজ্জত লুণ্ঠন করেছে। এমন নাপাক ইজ্জত যার, তাকে বোন হিসেবে নিজের ঘরে জায়গা দিতে পারবো
আদি ইবনে হাতিমের দিকে উঙ্গুলি উঠায় হাতিম তায়ের মেয়ে বলে, সাবধান, মুখ সামলায় কথা বলো আদি, কারণ আমরা এমন এক পয়গম্বরের হাতের চরিত্রের ছাত্র যার কাছে কালেমা পড়ে আমরা মুসলমান। আর এই দুই যুবক যে চরিত্রওয়ালা পয়গম্বরের শাগরেদ, যার কাছে চরিত্রের তালিম এরা গ্রহণ করেছে, তাদের সাথে মরুভূমির পথে, অন্ধকার রজনীতে, জঙ্গলের ভেতরে, পাহাড়ের চিপায় আমি একটা যুবতী নারী রাস্তা চলতে এতটা নিরাপদ আমি ছিলাম না যতটা অনিরাপদ তোমার কাছে আছি। আমি এত নিরাপদ তাদের কাছে ছিলাম যে তোমার মতো মুশরিক ভাইয়ের ঘরের চার দেয়ালের ভেতরেও আমি নিজেকে অতটা নিরাপদ মনে করি না, কারণ এরা চরিত্রের শিক্ষক সরওয়ারে দু আলম নবীর হাতে গড়া চারিত্রিক গুণের মুসলমান। চরিত্র আদি ইবনে হাতিম বলে, তাই যদি হয় এ চরিত্র তো আমাদেরও দরকার। একা মুসলমান হয়েছিস কেন? চল দল ধরে যায়, কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। খুলুকে আজিম পয়গম্বরের আখলাক, খুলুকে আজিম পয়গম্বরের সেই আখলাকের ছাপ যতদিন এই জমিনে ছিল ততদিন মুসলমানের জমিনে শান্তি ছিল। এই আখলাক যখন হারিয়ে গেছে, ক্ষমার আখলাক, চরিত্রের আখলাক, আমানতদারির আখলাক, সাখাওয়াতের আখলাক, এগুলো যখন বিদায় গ্রহণ করেছে, তখন বুরকা পরিহিতা একটা মুসলিম রমণীর ইজ্জত ইসকন সদস্যর ঘরে বন্দী অবস্থায় লঙ্ঘিত হয়ে যায়। এই ইজ্জত রক্ষার আওয়াজ সমাজের মানুষের মাঝে পাওয়া যায় না। চারিত্রিক অবক্ষয় যখন ঘটে, তখন মানুষের ভেতর থেকে শান্তি, শৃঙ্খলা, আদালত, ইনসাফ সব জমিন থেকে উঠে চলে যায়। সঙ্গত কারণে মানব চরিত্র গঠন ব্যক্তি গঠন নয়, চরিত্র গঠনের মাধ্যমেই হয় সমাজ গঠন, চরিত্র গঠনের মাধ্যমেই হয় রাষ্ট্র গঠন, চরিত্র গঠনের মাধ্যমেই হয় আখিরাত গঠন। যাদের চরিত্র ঠিক হয় তাদের আখিরাত এটা কনফার্ম হয়, তাদের আখিরাত নিশ্চিত হয়, তারা আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য নবীজির কাছ থেকে এরা কনফার্মেশন পায়। আল্লাহর রাসূল ওই কথাটাই বলেন, আনা যাইম বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, আনা যাইম বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, আমি আল্লাহর জান্নাতের মাঝখানে তোমাদেরকে বাড়ি নিয়ে দেওয়ার জামিনদার হয়ে গেলাম। শর্ত হলো তোমরা তোমাদের চরিত্রকে ঠিক করো। সুতরাং কারা চরিত্র ঠিক করবে? এদেশের স্কুল কলেজ চরিত্র ঠিক করবে, স্কুল কলেজের হোস্টেলে থাকলে চরিত্র ঠিক হবে, এদেশে তোমাকে ইসকনরা চরিত্র ঠিক করে দিবে, এদেশে কাফের মুশরিকদের দাওয়াতি সংগঠন যারা, তারা তোমার সন্তানের চরিত্র ঠিক করবে। মানুষের চরিত্র ঠিক করার জন্যই দরকার তাফসীরুল কোরআন, তাশরীহুল হাদিস। মানুষের চরিত্র ঠিক করার জন্যই দরকার কাসাসুল আম্বিয়া, হিকায়াতে সাহাবা, আকাবির আসলাফদের চারিত্রিক জীবনের জীবন্ত খণ্ডগুলোর মুযাকারা মুসলিম মিল্লাতের চরিত্রকে ঠিক করতে পারে। যেই চরিত্র ঠিক করার মেহনত করে যায় দাওয়াত ও তাবলীগ, যেই চরিত্র ঠিক করার মেহনত করে যায় উম্মতের মাইকের সামনে বসা মুফাসসির হযরত, দাঈ, উলামায়ে কেরাম, যেই চরিত্র ঠিক করার মেহনত করে সন্তানদেরকে চরিত্রবান আলেমে দ্বীন বানাইবার মেহনত করে আসছে মাদারেসে কওমিয়া, যে চরিত্র সুন্দর মানুষ গঠন করার মেহনত তারা করে আসছে। এখন রাষ্ট্রীয়ভাবে চরিত্র গঠন বন্ধ করে চারিত্রিক অবক্ষয় খোলার মেহনত কাফের মুশরিকদের শেল্টারে ক্ষমতায় বসে দাদা বাবুদের কথায় ক্ষমতার চেয়ারে বসা মানুষেরা করে বেড়াচ্ছে। এই একই মেহনত করেছিল শেখ হাসিনা। পূজায় যেতে বলেছে কিন্তু মসজিদে যেতে দেয় নাই, গান শুনতে দিয়েছে কিন্তু
কিন্তু ওয়াজ শুনতে দেয় নাই। দাওয়াত ও তাবলীগের শান্তিপূর্ণ ইজতেমার মাঠ, যেই মাঠে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত একজন মানুষ আরেকজন মানুষের দিকে গরম চোখ করে তাকায় নাই। ফ্যাসিবাদ আমলে লোক নগি আর বৈঠা এই ইজতেমার মাঠে প্রবেশ করেও দুই শান্তিপূর্ণ দাওয়াতি কাফেলাকে জঙ্গি কার্যক্রমে জড়িয়ে দিয়ে ইজতেমার পবিত্র মাঠকে লাশ আর রক্তাক্ত ভূমিতে পরিণত করে দিয়ে গেছে। যার আগ্রাসন থেকে এদেশের মসজিদগুলো রেহাই পায় নাই। মসজিদগুলো পর্যন্ত মারামারি কাটাকাটি দাওয়াত ও তাবলীগকে কেন্দ্র করে শুরু হয়ে গেছে। মাহফিলগুলোর লিস্টি, ওয়াইজদের লিস্টি থানায় জমা দিয়ে যারা নীতির কথা কয়, যারা তাওহীদের কথা কয়, যারা জাতির আদর্শের বিবরণ দেয়, জাতির আদর্শের তালিম যারা দেয়, তাদেরকে জেলখানায় আটকায় দিয়ে তাদের জবান বন্ধ করা হয়েছে, তাদেরকে মামলা দেওয়া হয়েছে, তাদের নাম থানায় দেওয়া হয়েছে। আর যারা জাতির চরিত্র নষ্ট করে নর্তকী বাণিজ্য, যারা নিজের বাণিজ্য বানায়, এই সকল নায়ক নায়িকা গায়ক গায়িকাদেরকে প্রমোট করে জাতির সংসদের চেয়ারে বসায়া হাসিনা তোমাদের চরিত্র গঠনের মেহনত করে নাই, তোমাদের চরিত্রকে হিন্দু আনি দুশ্চরিত্রের দাবানলে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে তাদের হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার রাজনীতি করে গেছে শুধু 21 বছর। এই হাসিনা চলে গেল, নতুন যেই ক্ষমতায় আসে সেই তোমার সন্তানের চরিত্রে আঘাত দেয়। ডক্টর ইউনূস সাহেব প্রজ্ঞাপন জারি করলো, গানের শিক্ষক নিয়োগ দিবে। উলামায়ে কেরাম প্রতিবাদ করলো, বাতিল করলো। কিন্তু এই বয়রাটা এটা শোনে না যে উলামায়ে কেরাম বলছে এখন যে প্রতিটি স্কুলে স্কুলে ধর্ম শিক্ষক নিয়োগ দাও, কারণ আমরা আমাদের সন্তানদেরকে জেনাকার নর্তকী বানাতে চাই না, আমরা মুসলিম ঘরের মুসলিম রমণী বানাতে চাই। এটা কেউ শোনে না, কিন্তু কানে পানি যায় না যতক্ষণ না পর্যন্ত আমরা কানে উঙ্গুলি ঢুকায়া পানি ঢুকায়া না দিই, ততক্ষণ পর্যন্ত কোনো সরকার কথা শোনে না, আমাদের মুখের কথা শোনে না, শোনে আমাদের রক্তের কথা, আমাদের জীবন্ত মানুষের কথা ওরা শোনে না, ওরা শোনে আমাদের মৃত শহীদ লাশের কথা। এটাই যদি তাদের চরিত্র হয়, তবে এই মুসলিম মিল্লাত তোমরা তৈরি হও এই দেশে কাদিয়ানীকে মুসলিম ঘোষণা করতে, ইসলাম বিতাড়িত করতে। এদের থেকে চরিত্রের হুমকি যত সংগঠন আছে তাদের বন্ধ করে দ্বীন আর ইসলামের পতাকাকে উড্ডীন করতে তোমাদেরকে যদি রক্ত দিয়ে আর লাশের মিছিল দিয়ে কথা বলতে হয়, তোমরা তাই বলবে। এতে রাজি আছো তো ইনশাআল্লাহ? সুতরাং এই তাফসীর মাহফিল জাতিকে এই আদর্শিক মুক্তি দেওয়ার আওয়াজ তুলতে চায়। আগামী 15 তারিখ খাতমে নবুয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত হবে সারওয়ার্দী উদ্যানে। আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আজ থেকে শুরু করে কাল এবং পরশু পর্যন্ত আল্লামা ওলিপুরি মামুনুল হক সহকারে এদেশের যোগ্য আলেমরা এখানে কথা বলবে। এই কথাগুলো জাতির চরিত্র গঠনের কথা তামাশা মনে না করে শরীক হও, নিজেকে বাঁচাও, সমাজ বাঁচাও, জাতি বাঁচাও। ঠিক কিনা যারা বলেন? খাদিমুল কোরআনের এই আয়োজনকে সাধুবাদ জানাই। খাদিমুল কোরআনের বয়োজ্যেষ্ঠ মুরব্বী যারা কবরে চলে গেছে তাদের দারাজাত বুলন্দি কামনা করি। যারা এখন হাল ধরে রেখেছে তাদের নেক হায়াত কামনা করি। জাতির এই সন্ধিক্ষণে, জাতির চরিত্র গঠনে খাদিমুল কোরআনের ভূমিকাও হবে এক কালজয়ী ভূমিকা। এ আশাবাদ ব্যক্ত করেই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই ইতি টানছি। চরিত্র গঠনে, জাতি গঠনে পয়গম্বররা যে মেহনতগুলো করে গেছেন, সেই মেহনতগুলো আল্লাহ তাআলা আমাদেরকেও করবার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। মুরব্বীদেরকে বসায় রেখে কিছু কথা বলে ফেলেছি। মুশতাক সাহেব হুজুর সহকারে, আমাদের দরগা মাদ্রাসার শায়েখ সহকারে, নাজমে তালিমাত সহকারে আরো যত মুরব্বীরা এখানে আছেন, আমি সকলের কাছে ওজরে মাকুলের ওজুর খাহি করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से
से ही होगा। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन, अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया वल मुरसलीन मुहम्मदिन व अला आलिहि व असहाबिहि अजमाईन। আল্লাহ সিলেটের বহু মরহুম আকাবিরদের চোখের পানির সংগঠন খাদিমুল কোরআন পরিষদ রব্বুল আলামিন কোরআনে কারীমের খিদমতে আল্লাহ কাবিররা যে গাছটা রোপণ করেছে, এই গাছের দেখভাল যারা করছে আল্লাহ তাদেরকে আকাবিরের ইখলাস সহকারে সামনে বাড়ার তৌফিক দাও। আমরা যারা এর সাথে জড়িয়ে আছি আমাদের তুমি কবুল মঞ্জুর করে নাও। 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআনের আজকের পয়লা রজনী কিছু কথা গোলাম তাকরার করলাম, যা কিছু তাকরার করেছি তার থেকে কিছু ইবরাত হাসিল করার তৌফিক দাও। আল্লাহুম্মা জাআলনা মিনাত তাওয়াবিন ওয়াজআলনা মিনাল মুতাতাহহিরিন ওয়াজআলনা মিন ইবাদিকাস সালিহিন আল-গুররিল মুহাজ্জালিন আল-ওয়াফদিল মুতাকাব্বালিন। আল্লাহুম্মা আহইনা মুসলিমান ওয়া আমিতনা মুসলিমান। اللهم أحيني ما علمت الحياة خيرا لي وتوفني إذا علمت الوفاة خيرا لي. اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل والفعل والنية والهدي إنك على كل شيء قدير. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.